পাটনা সারদামণি সেবা সংঘের সভাপতি মহাশয় এবং পাটনা সারদামণি সেবা সংঘের সম্পাদক মহাশয়, উপস্থিত মা সারদামণি সেবা সংঘের সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ, নেতাজির অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে, ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে, নেতাজির সম্বন্ধে, নেতাজির অবদান সম্পর্কে আমি দু একটি কথা বলছি। নেতাজি যদি না থাকতো তাহলে আজকে ভারতবর্ষ স্বাধীন হতো না, তাহলে আজকে আমরা ইংরেজের কাছে পরাধীন থাকতাম। এর অবদান ছিল অনস্বীকার্য। উনি যা করে গেছেন, উনি যে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করে এই ভারত মাতার জন্য যা করে গেছেন, নিজের জীবন দিয়ে উনি প্রমাণ করে গেছেন যে আমি কি করে গেলাম, এবং ভারতবর্ষ স্বাধীন হয়তো উনি দেখে যেতে পারেননি, কিন্তু আমরা আজকে ভোগ করছি। তাই আজকে বলবো, প্রতিটি ছাত্রছাত্রী যেন নেতাজির মতো এগিয়ে আসতে পারে, তাহলে আমাদের ভারতবর্ষ অক্ষুণ্ণ থাকবে, কোনোদিন আর পরাধীন হবে না। যদি নেতাজিকে শ্রদ্ধা জানাতে হয়, তাহলে নেতাজির মতো আমাদের প্রতিটি ছাত্রছাত্রীকে গড়ে তুলতে হবে, এবং ভারতমাতার চরণে আমাদের প্রতিটি ছাত্রছাত্রীকে আত্মনিয়োগ করতে হবে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে, এবং পাটনা সারদামণি সেবা সংঘের সম্পাদক মহাশয় এবং সভাপতি মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে, নেতাজির চরণে প্রণাম জানিয়ে, ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম, বন্দে ভারতম। শিক্ষক মহাশয় নেতাজি সম্পর্কে কিছু বক্তব্য রাখছেন। স্বাধীন সুভাষচন্দ্রের যে কত বড় অবদান, সেই অবদান সম্বন্ধে বললেও শেষ হবে না। যাই হোক, তবু আমি 2-1 মিনিট বলছি। সুভাষচন্দ্র উড়িষ্যা কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বাল্যজীবন থেকে, শিক্ষা জীবন থেকে তিনি যখন স্কুলে যান, স্কুলের মধ্যে যখন পড়াশোনা করেন, তিনি সেই থেকে দেখেছেন যে ভারতবাসী কীভাবে অত্যাচারিত হচ্ছে। তিনি তখন সেই স্কুলে থাকা সত্ত্বেও ঘটনা যখন কিছু বলতেন, তিনি ওনার কিন্তু প্রতিবাদ করতে ছাড়েননি। উনি কিন্তু স্যারদের সঙ্গে প্রতিবাদ করেছেন। ওনাকে স্কুল থেকে একবার বার করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তিনি প্রতিবাদ করতে ছাড়েননি। যে এর কিছু প্রতিবাদ করা দরকার, তাই তিনি দেখলেন যে গান্ধীজির সম্মুখীন হলেন। দেখলেন গান্ধীজির যে নীতি, সেই নীতি তিনি মানতে পারছেন না। ওই নরমপন্থী নীতি তিনি মানতে পারছেন না। এক গালে চড় মারলে তোমরা সবাই আরেক গাল বাড়িয়ে দাও, কিন্তু